আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, যারা আল্লাহ বিশ্বাস করেছো, রাসূল বিশ্বাস করেছো, ফেরেশতা বিশ্বাস করেছো, কিতাব বিশ্বাস করেছো, নবী রাসূল বিশ্বাস করেছো, আখিরাত বিশ্বাস করেছো, তাকদীরকে যারা বিশ্বাস করেছো, জান্নাত আর জাহান্নাম যারা বিশ্বাস করেছো, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, খবরদার খবরদার, ডবল ডবল সুদ যেন তোমরা খেও না। কি সুদ খেতে মানা করেছেন? আরে বলতে হবে তো, কথা বলেন। কোন প্রকারের সুদ আল্লাহ নিষেধ করছেন? ডবল ডবল সুদ। তোমরা ডবল ডবল সুদ খেও না। কে নিষেধ করছেন? পরিমহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তবেই তোমরা সফলতা লাভ করতে পারবে। তোমরা যদি ডবল ডবল সুদ খাওয়া বন্ধ করতে পারো, আর যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তবেই তোমরা সফলকামী, তবেই তোমরা সফলতার হকদার, তবেই তোমরা জান্নাতের হকদার, তবেই তোমরা নাজাতের যোগ্য মানুষ, তবেই তোমরা জাহান্নাম থেকে বাঁচবার মতো উপযুক্ত মানুষ। ও বাবাজিরা ভাইরা, এখন আজকের মজলিসে যেসব শ্রোতারা রয়েছেন, কেউ যদি আমায় প্রশ্ন করেন, হুজুর আল্লাহ তো ঈমানদারদেরকে ডাক দিয়ে ডবল ডবল সুদ খেতে নিষেধ করেছেন, হুজুর আমি ডবল সুদ খাবো না, আমি একক সুদ খাবো, তার জন্যে আমার দেশের এই জাতের মৌলবীদের ফতোয়া কি হবে? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মৌলবী কি জবাব দেবে একটু বলবেন এবার? আল্লাহ তো এই আয়াতে ডবল ডবল সুদ খেতে মানা করেছে। আর কেউ যদি প্রশ্ন করে, হুজুর আমি একট সুদ খাবো, আমার জন্য কি হবে? মৌলবী তুমি যে বললে কোরআন ছাড়া কিছু মানবো না, হাদিস ছাড়া কিছু মানবা না, তাহলে এই আয়াতের জবাব তোমার কাছে কি বলো? মুফাসসিরিনে হযরতরা, কোরআন চর্চা যারা করেছেন, তারা ওই আয়াতের জবাব দিয়ে বলেছেন, ডবল সুদও চলবে না, একক সুদও চলবে না, সুদ মাত্রই হারাম। ইয়া সাওদাতু ইহতাজিবি মিনহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় ঢুকে অথবা সাওদার ঘরে ঢুকে বললেন, সাওদা, আমি নিয়ম অনুযায়ী ফয়সালা করে দিয়েছি, ওটা তোমার ভাই, কিন্তু সন্দেহ একটা থেকেই যায়। শুনছেন নাকি? আমি নিয়ম অনুযায়ী ফয়সালা করেছি, বিছানা যার সন্তান তার। তোমার বাবার দাসী যদি অন্য জায়গায় ব্যভিচার করে সেখান থেকে সন্তান ধারণ করে থাকে, হতে পারে তো? আরে কথা বলে না। আরে ভাই, কত লোকের বউ আছে, স্বামীর সাথেও সম্পর্ক আছে, অন্য জায়গায় সম্পর্ক আছে, একটা বাচ্চা এলো, স্বামীর বাচ্চা বল চালিয়ে দেবে। আরে হ্যাঁ না বলবেন তো? ভুল হয়ে যাচ্ছে না তো আমার? তাই এরকমটাও তো হতে পারে। রাসূল বললেন, আমি নিয়ম অনুযায়ী ফয়সালা করেছি, ওটা তোমার ভাই, কিন্তু সন্দেহ একটা থেকেই গেছে, সন্দেহ একটা। এই সন্দেহের কারণে ইহতাজাবি মিনহু, তুমি তোমার ভাই থেকে পর্দা করো। ভাই বোনে পর্দা আছে? আছে? রাসূল পর্দা করতে বলছেন? জোর করে বলে না, সবাইকে বলতে হবে। রাসূল পর্দা করতে বলছেন কেন? হ্যাঁ, মৌলবীর আগে জিজ্ঞেস করে দেখবেন যে এই হাদিস পড়েছিস?
জুমার নামাজ আমাদের দেশে হবে কি হবে না এ নিয়ে আমাদের মসজিদগুলোতে জুমা জায়েজ কি জায়েজ নয়, কিছুটা সূত্রে আমাদের দেশের মসজিদগুলোতে জুমা জায়েজ, আবার কতিপয় সূত্রে আমাদের দেশের মসজিদগুলোতে জুমা জায়েজ নয়। এখন যে সূত্র ধরে আপনি ভাবছেন যে মানে জুমা নামাজ শুদ্ধ হওয়ার যে শর্তগুলো পাওয়া গেছে, যদি আপনি ধরে নেন যে আপনার জুমা হয়েছে, কিছু শর্ত তো পাওয়া যায়নি, সব শর্ত তো পাওয়া যায়নি, তাহলে যে শর্তগুলো পাওয়া যায়নি তার কারণে এটাও তো হতে পারে যে জুমাটা হয়নি। সন্দেহ আছে না নেই? আরে জোর করে বলুন না। সন্দেহ থাকলে তখন করণীয় কি? হ্যাঁ, জুমা যদি না হয় তাহলে জোহর তোমার উপরে চেপে থাকবে। এই সন্দেহের কারণে দুনিয়া বরেণ্য আলেমে দ্বীনরা বলেছেন মানে জুমাও পড়তে হবে, জোহরও পড়তে হবে, সন্দেহের কারণে, সন্দেহ কাটানোর জন্য। যেমন সন্দেহ কাটানোর জন্য রাসূল হযরত সাউদাকে বলেছেন ওখানে যা ফয়সালা দেওয়ার আমি দিয়েছি, কিন্তু সন্দেহ একটা থেকেই গেল, তাই তুমি তোমার ভাই থেকে পর্দা করো। আমি কি বোঝাতে পারছি আপনাদের? যদি কোন মৌলবী হাদিসে আখিরি জোর খুঁজে না পায়, সে মৌলবী হাদিসই পড়িনি, সে মৌলবী ভাই মুসলিম রহমতুল্লাহ আলাইহি হযরত মুহাম্মদ ইবনে সিরিন থেকে হাদিসটি এনেছেন। কে মুহাম্মদ ইবনে সিরিন? একজন বিখ্যাত তাবেঈ। তাবেঈ কারা? সাহাবীদের শিষ্যরা। রাসূলের শিষ্যরা সাহাবী, আর সাহাবীদের শিষ্যরা বলুন। আমার ওয়াজ শুনতে হলে আপনাদের কথা বলতে হবে, নইলে তো বুঝবেন না। আমি তাবি করব, আপনারা কিচ্ছু তো বুঝবেন না। যদিও তাবেঈ শব্দটার আরো এক্সাক্ট সংজ্ঞা রয়েছে, আমি সে সংজ্ঞা বলে সময় নিচ্ছি না, জাস্ট আপনাদের বুঝিয়ে দিতে যেটুকু বলতে হয় ওইটুকু মোটামুটি বললাম। যে রাসূলের শিষ্য সাহাবী, আর সাহাবীদের শিষ্য বলুন তাবেঈ। তো মুহাম্মদ ইবনে সিরিন নামটা মনে রাখবেন। হযরত মুহাম্মদ ইবনে সিরিন একজন বিখ্যাত তাবেঈ এবং খুব পণ্ডিত মানুষ। কতটা পণ্ডিত একটা উদাহরণ দেই, দিলে বুঝবেন। এক হাদিসে এসছে কালেমা জান্নাতের, এক হাদিসে এসছে যে আমরা যে কালেমা পড়ি এই কালেমা জান্নাতের চাবি। আরেকটু মন খুলে বলেন। রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ নিজ জবানিতে বলেছেন কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মিফতাহুল জান্নাহ, यानी জান্নাত কা কুঞ্জি। জান্নাতের চাবি। আর একটু মন খুলে বলুন। রাসূলুল্লাহ ওই পর্যন্ত বলে ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে একজন তাবেঈ এসে ওই হাদিসটির ব্যাখ্যা করছেন, বলছেন কালেমা জান্নাতের চাবি। রাসূলের একথা 100% ঠিক,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু একজন তাবী ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন যে ওই চাবিতে দাঁত নেই, আর দাঁতহীন চাবি মূল্যহীন। যে কোনো তালায় দেখবেন যে চাবি থাকে, চাবির দাঁত থাকে, থাকে না? থাকে না? তা কেউ কালেমা পড়লো, একটা চাবি পেয়ে গেল, জান্নাতের চাবি, চাবিতে দাঁত নেই। একজন তাবী এসে তাবেঈ ব্যাখ্যা দিলেন, বললেন ওই চাবির দাঁত হলো বান্দা বান্দির আমাল। আর একটু মন খুলে বলুন, নামাজ পড়ো, দাঁত বানাও, রোজা রাখো, দাঁত বানাও, টাকা থাকলে যাকাত দাও, চাবিতে দাঁত বানাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টাকা থাকলে হজ করো, সামর্থ্যবান হলে হজ করো, চাবির দাঁত বানাও। বেশি বেশি কালমা পড়ো, চাবির দাঁত বানাও। দরুদ পড়ো, দাঁত বানাও। গান শোনা থেকে দূরে থাকো, চাবিতে দাঁত বানাও। সুদ খাওয়া বন্ধ করো, ওই কালেমা নামের চাবিতে এবারে জান্নাত খুলবার মতো দাঁত তৈরি হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, এই ব্যাখ্যা সাহাবীদের থেকে আসেনি। বলো, সাহাবী পরবর্তী যুগ তাবেঈ, আর তাবেঈদের যুগও ভালো ভাই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল নিজেই জানিয়েছেন, খায়রুল কুরুনি করনি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ, শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। আর এটা যে কোনো লোকে বলবে যে রাসূলের যুগ অপেক্ষা ভালো যুগ কোন কালে ছিলও না, কি কোন কালে হবেও। রাসূলের যুগের চাইতে ভালো যুগ আর হবে? রাসূল যখন মদিনায় চোর নেই, ডাকাত নেই, দস্যু নেই, গুন্ডা নেই, কোন বদমাইশ নেই, লুটতরাজ করা লোক নেই, নারীর শ্লীলতাহানি ঘটানোর সাহস কারোর নেই, মাতাল নেই, জেনাকার নেই, মদখোর নেই, সুদখোর নেই, পরনিন্দাকারী নেই, গীবতকারী নেই। চতুর্দিকে শুধু বিরাজ করছে তখন শান্তি। মুসলমানদের ভিতরে এত শান্তি বিরাজ করছিল, এত শান্তি বিরাজ করত, মনে হতো যে বেহেশতি শান্তি নেমে এসছে। আজও ভাই ইসলামের বিধিবিধান কেউ মেনে চললে সে দুনিয়াতেই বেহেশতির শান্তি পাবে। জান্নাতে যাওয়ার আগে বিবিপুর গ্রামটাই তাদের জন্য জান্নাতে পরিণত হবে, শর্ত ইসলামী বিধিবিধানগুলোকে মেনে চলে। যে কারণে রাসূল জানিয়েছেন খায়রুল কুরুনি কারনি, সবচাইতে ভালো যুগ আমার যুগ। সাহাবারা যেন বললেন, তারপরে রাসূলুল্লাহ আবার বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহ পাকে নবী বললেন পরবর্তী যুগটাও ভালো। পরবর্তী যুগ মানে সাহাবীদের যুগ। আরে বাবা, রাসূলের পরবর্তী যুগ কি? আল্লাহ পাকে নবী বললেন পরবর্তী যুগটাও ভালো।
সাহাবারা যেন আবার বললেন, হুজুর এরপর রাসূলুল্লাহ আবার বললেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবীদের পরবর্তী যুগটাও ভালো। তাহলে রাসূলের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তিনটেই ভালো। কিন্তু সবচেয়ে ভালো রাসূলের যুগ, তার চেয়ে ভালো, তারপরে ভালো কোরআন হাদিসের বহু ব্যাখ্যা আমাদেরকে নিতে হয় তাবেঈদের থেকে। যদি তাবেঈদের ব্যাখ্যা না গ্রহণ করা হয়, এর ফলাফল এইটা দাঁড়াবে যে ইসলামের বহু অংশ অমিট হয়ে যাবে। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, সময় হলে আমি আপনাকে তা বলবো। যদি তাবেঈদের না মানা হয়, আচ্ছা একটা ছোট্ট কথা বলি, বলুন তো, আপনারা আবেগের মানুষ নন, আমি জানি এটা। আপনাদের ছোট্ট একটা কথা বলি, বলুন তো, হাদিস কাকে বলে? নবীর, বেশ, আপনার কথা ধরে নিলাম, রাসূলের মুখের বাণীকে হাদিস বলে। তাহলে রাসূলের কাজ, এটা কি বলবো? আমার কথা বুঝতে পারেন? পারতেছেন? যদি এক কথায় বলি যে রাসূলের মুখের কথাটাই হাদিস, তাহলে রাসূল যে কাজগুলো করেছেন ওইগুলোকে কি বলবো? ওটাও হাদিস। এক্সিলেন্ট। রাসূলুল্লাহর কোন সাহাবী রাসূলের সামনে কিছু করেছেন, রাসূল সেটাকে সমর্থন করেছেন, ওটাও হাদিস। তাহলে আমরা কি বলতে পারি এক কথায়? আল হাদিসু হুয়া কাউলুন নবী ওয়া ফি'লুহু ওয়া তাকরীরুহু। রাসূলের কথা, কাজ এবং সমর্থনকে কি বলে? জোর করে বলেন, হাদিস বলে। আপনাদের কথা বলতে হবে একটু, আপনারা কথা না বললে আমার কথা নিতে পারছেন কিনা আপনারা, আমি বুঝবো কেমনে? আর একবার বলছি, রাসূলের কথা, কাজ এবং সমর্থনকে বলুন কি বলে? হাদিস বলে। এক্সিলেন্ট, এই তো শিখে ফেলেছেন। কিন্তু হাদিসের সংজ্ঞা ওখানেও শেষ না। আচ্ছা আমারে বলুন, মন অন্যদিকে দিলে না ভাই সাহেব। আজকে শুরুই যখন করেছি, তাহলে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের শুনতে হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি হাদিস সংকলন করলেন, 193 হিজরিতে ইমাম বুখারীর জন্ম, 193। রাসূলের ইন্তেকালের 183 বছর পর। কত? কারণ রাসূল ইন্তেকাল করেছেন 10 হিজরিতে, 11 হিজরির শুরুতে। তাহলে 193 মাইনাস 10 করলে 183 হয়। 183 বছর পর
রসুলের ইন্তেকালের ইমাম বুখারী জন্ম নিচ্ছেন রাশিয়ার বোখারায়, সৌদি আরবে না, রিয়াদে না, তয়েফে না, জেদ্দায় না, মক্কায় না, মদিনায় না, কোথায়? রাশিয়ার বোখারা শহরে। সেই রাশিয়ার বোখারা শহর থেকে ইমাম বুখারী ছুটে গেলেন মক্কা মদিনায়। শুধু মক্কা মদিনা না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরলেন, ঘুরে 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 যাদের কাছে রসুলের হাদিস আছে সেই হাদিসগুলো সব এক জায়গায় করলেন। যার উপরে একটু সন্দেহ হয়েছে ইমাম বুখারী তার হাদিস নেননি। জি ভাই, যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো এইভাবে ইমাম বুখারী লক্ষ লক্ষ হাদিস জড়ো করে ফেললেন। এই লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে যে হাদিসগুলো সবচেয়ে বেশি বিশুদ্ধ মনে হয়েছে ইমাম বুখারী ওই হাদিসগুলো এক জায়গায় করে সেগুলোর একটা কেতাবের আকার দিলেন পৃথিবীর মানুষের কাছে। সেই কেতাবটাই বুখারী শরীফ নামে পরিচিত। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ইমাম মুসলিমের জন্ম আরো পরে। এই যে আপনারা বলেন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এই যত হাদিসের কেতাবের কথা শোনেন না, হ্যাঁ, কারো বা জন্ম 200 হিজরির মানে হিজরি দ্বিতীয় শতাব্দীর ভিতরে, কারো বা জন্ম 3য় হিজরিতে। যে 3য় হিজরি মানে হিজরির 3য় শতাব্দীতে, যে শতাব্দী মিন্স 100 বছর। ইমাম বুখারী 193 হিজরিতে জন্ম নিচ্ছেন। একথার মানে উনি 2য় শতাব্দীর শেষের দিকে জন্ম নিচ্ছেন। সম্ভবত ইমাম মুসলিমের জন্ম 206 হিজরি। কত হিজরি? মানে রসুলের ইন্তেকালের 196 বছর পর। এই সব মুহাদ্দিসদের জন্ম পৃথিবীতে না হলে আমরা রসুলের হাদিস পেতাম না। আমরা রসুলের হাদিস পাচ্ছি কোথায়? বুখারীতে। কোথায় পাচ্ছি? মুসলিমে। কোথায় পাচ্ছি? আবু দাউদে। কোথাও পাচ্ছি? কোথায় পাচ্ছি? নাসাই শরীফে। কোথায় পাচ্ছি? তিরমিজিতে। কোথায় পাচ্ছি? ইবনে মাজাহে। কোথায় পাচ্ছি? মুয়াত্তায়ে মালিকে। কোথায় পাচ্ছি? শরহ মাআনিল আসারে। আমরা রসুলের হাদিস কোথায় পাচ্ছি? মুসনাদে আহমাদে। জি, আমার দিকে মন দিয়ে শুনতে হবে ভাই। যদি এই সব মুহাদ্দিসদের জন্ম না হতো, তারা যদি হাদিস লিখে না যেতেন, তাহলে পরবর্তী প্রজন্ম আর রসুলের হাদিস আমরা পেতাম? আমরা মৌলবীরাই তো মাদ্রাসায় হাদিসের বই পেতাম না। বই না পেলে পড়তে পারতাম না। পড়তে না পেলে হাদিসের প্রচার ঘটাতে, তাহলে এটা তাদের অবদান। এটা তাদের কি? বিশ্ব মুসলিম উম্মাহের জন্য তাদের অবদান। এবার একটা কথা বলি, এই সমস্ত মুহাদ্দিস যারা, তাদের চিন্তায় হাদিস কাকে বলা হয় জানেন?
আগেরটা কি বলেছিলাম? রসুলের কথা, রসুলের কাজ, রসুলের সমর্থনকে কি বলে? কিন্তু এই হাদিস যারা সংকলন করেছেন, বিশ্বশ্রেষ্ঠ মুহাদ্দিস যারা, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী হাদিস কাকে বলে জানেন? জানেন না? আজ আমার কাছে শুনে নেন। আল হাদিসু হুয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লুহু ওয়া তাকরীরুহু। হাদিস বলা হয় রাসূলের কথা, কাজ এবং সমর্থনকে। সুবহানাল্লাহ। এখনো শেষ হয়নি। ওয়া কাযালিকা ইউতলাকু আলা কাউলি সাহাবী ওয়াত তাবিঈ। অনুরূপ ভাবে সাহাবীদের কথা এবং তাবেঈদের কথাটাকেও হাদিস বলা হয়। ও ফি'লিহিমা ওয়া তাকরীরিহিমা। অনুরূপ ভাবে সাহাবীদের কাজ এবং সাহাবীদের সমর্থনকেও হাদিস বলা হয়। তাহলে হাদিস বলা হয় রসুলের কথা, কাজ, সমর্থনকে, যেমন সাহাবীদের কথা, কাজ, সমর্থন, তাবেঈদের কথা, কাজ এবং সমর্থনকেও হাদিস বলা হয়। এটাই জমহুর মুহাদ্দিসিনের মত। দ্যাটস মিন পৃথিবীর অধিকাংশ মুহাদ্দিসদের মতামত এটা। এন যদি কোনো মৌলবী বলে যে আমি তাবেঈদের কথা মানবনি, তাহলে সে তো হাদিস অস্বীকার করল। আমার কথা বুঝতেছেন নাকি? কেউ যদি, কোনো মৌলবী যদি ভাবে যে আমি হাদিস মানবনি, এই তাবেঈদের কথা মানবনি, তাহলে সে প্রকারান্তরে হাদিসকেই, বলুন দেরি হচ্ছে কেন, হাদিসকেই। আচ্ছা, হাদিস কাকে বলে এটা আমরা ভালো জানবো না মুহাদ্দিসরা ভালো জানবে? মুহাদ্দিস মানে সারা জীবন যারা হাদিস নিয়ে চর্চা করেছেন। এখন তো কিছু মৌলবী আছে ভাই, সারাদিন শুধু ফেসবুক চর্চা করে। সারাদিন কি আর শুধু লোকের বিরুদ্ধে লিখতেছে, সারা দিন ধরে ফেসবুক নিয়ে পড়ে আছে, লিখছে সারা দিন ধরে, হয় মুফতি সাহেবের বিরুদ্ধে, নইলে আমার বিরুদ্ধে, নইলে কাইম সাহেবের, মুফতি আব্দুল মাতিন সাহেবের বিরুদ্ধে, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে। তাদের 24 ঘন্টার চিন্তা ভাবনা আমরা কি করছি আমাদের নেই রিসার্চ করতেছে। তা দেখ, কাইম সাহেবকে, মাতিন সাহেবকে, রজব আলী সাহেবকে নে এই এত গবেষণা করে পিএইচডি করা যায়। এইভাবে রিসার্চ করে যে ডিগ্রিটা পাওয়া যায় সে ডিগ্রিটার নাম পিএইচডি। পিএইচডি যেমন ওই, আমার দিকে মন দিতে হবে ভাই, ওই বাগজোলা নপাড়ার মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব, উনি বসিরহাট হুজুরকে নিয়ে পিএইচডি করেছিলেন। আমার দেশের কিছু হুজুর আছে যাদের 24 ঘন্টা ফেসবুকে চর্চা, এই 4-5 জন লোকের নেই। ও অজনসিহাতের মজলিসে দুটো কথা শুনবেন তো, সেখানেও আমাদের কথা বলবে। তা আমি মাঝে মাঝে আল্লাহর কৃতজ্ঞতা করি যে আল্লাহ, কিছু না হোক কিছু মানুষ আমাদের নিয়ে চর্চা তো করতেছে, সে ভালোটা না হয় খারাপটা তো করতেছে। আল্লাহ পুজবার ক্ষমতা দান করুন, বলুন না আমিন, বলুন না আমিন। আমি এই নিয়ে ভাই কথা বলতে চাচ্ছিলাম না, শুধু বলতেছিলাম
মুহাদ্দিস কাদের বলে? যাদের সারা জীবন রক্ত, সারা জীবনটা ধরে যারা শরীরের রক্ত পানি করে দিয়েছেন রসুলের হাদিস নিয়ে, সাহাবীদের কওল আকওয়াল নিয়ে, তাবেঈদের কওল আকওয়াল নিয়ে, যারা সারা জীবন দেহের রক্ত পানি করেছেন তাদেরকে বলা হয় মুহাদ্দিস। কথা কি বোঝা গেল? সেই মুহাদ্দিসদের ভাষা যে শুধু রসুলের কথা কাজ হাদিস না, সাহাবীদের কথা কাজ সমর্থন, তাবেঈদের কথা কাজ সমর্থন কেউ কি বলে? হাদিস বলে। ১৫০০ বছর পরের কোন মৌলবী, ১৪০০ বছর পরের কোন মৌলবী যদি, মসজিদের কোন ইমাম যদি বলে না আমি তাবেঈদের কওল নিব না, তাবেঈদের কথা আমি নেব না, আরে ভাই তাবেঈরা গুরু হিসাবে পেয়েছেন সাহাবীদেরকে। ভাগ্যবান না ভাগ্যবান নয়? জোর করে বলেন। তাবেঈরা গুরু হিসাবে পেয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা মাস্টার হিসাবে পেয়েছেন রাসূলুল্লাহকে। আর একটু মন খুলে বলুন, হাদিস তাবেঈরা ভালো বুঝবেন না আমরা এসে ভালো বুঝবো? এসব কি বলেন তো? শুধু মাথা মোটার ব্যাপার ভাই। মাথা মোটা বোঝেন? হ্যাঁ, তুই যেটুকু লেখাপড়া শিখেছিস সেইটুকু বোঝ, তার চেয়ে বেশি বুঝতে গেলি বলো বিপদ ডেকে আনবি। তোর নিজেরও আখেরাত শেষ হবে আর তোর কারণে জনগণেরও আখেরাত শেষ হবে। এরমটা এভেলেবেল চলছে আজকে সমাজে ভাই। জি, একদল লোক আছে তারা বলে আমরা শুধু কোরআন মানবো আর হাদিস মানবো। কি মানবে? হ্যাঁ, আমার কথাগুলো একটু বিস্তার করে বলতে দেন। তারা বলে বেড়ায় যে কোরআন মানবো আর, কথা খারাপ না, কথা ভালো, কথা খারাপ না ভালো, কথা বললে হবে না। আপনারা কথা বললে আমি বলো গুছিয়ে বলতে পারবো না, আমার ব্রেনটা আউট হয়ে যাবে সব। আমি মুখস্থ বিদ্যা শোনাতে বসিনি। তারা বলে যে কোরআন মানবো আর আমার সামনে ডেকে দেবেন। যারা বলে কোরআন মানবো আর হাদিস মানবো আর কিচ্ছু মানবো না, জি, যদি 7 মিনিটকে দে না ছাড়তে পারি তা আমি স্টেজে ওটা বন্ধ করে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুফতি আব্দুল রাজ্জাক সাহেব। জি, দায়িত্ব নিয়ে বলছেন। আর এটাও বলেছি আমি যে 7 মেটাতে না পারলি আমি সত্যি স্টেজে ওটা বন্ধ করে দেবো। কোরআনের তুই কি বুঝিস? আরে তুই কোরআনের কি বুঝিস? হ্যাঁ, আমি কোরআনের একটা আয়াত পড়ি, একটু বুঝে বলুন, একটু বুঝে বলুন আমার কথা। কোরআনের একটা আয়াত বলি, মৌলবী জিজ্ঞেস করে দেখবেন এই আয়াতটার ব্যাখ্যা কি হবে। ব্যাখ্যা আমি দিব না, শুধু প্রশ্নটা করে দিচ্ছি। কোরআনের 15 পারা সূরা বানী ইসরাঈল, অথবা ওই একই সূরার নাম ইসরা, 15 পারা সূরা ইসরা বা সূরা বানী ইসরাঈলের এইটা 31 নম্বর আয়াত। এই আমি খুঁজে বার করেছি, আয়াত নাম্বার 31। মন দিয়ে আয়াতটাকে শুনতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, খাশিয়াতা ইমলাকিন, দারিদ্রতার ভয়ে।
কিসের ভয়ে সন্তান হত্যা করো না? এইটা এই পয়েন্টটা বুঝতে হবে। কে নিষেধ করছেন? আল্লাহ। কে নিষেধ করছেন? কোন সূরায়? সূরা বানী ইসরাইল বা সূরা ইসরা, যে কোনো একটা নাম আপনি বলতে পারবেন। কোন আয়াতে? আয়াত নাম্বার 31-এ কি নিষেধ করছেন? সন্তান হত্যা করো না। কিসের ভয়ে? অভাবের ভয়ে। কিসের ভয়ে? দারিদ্রতার ভয়ে। খেতে দিতে পারবা না, ভরণ পোষণ দিতে পারবা না, ঠিকঠাক চিকিৎসা দিতে পারবা না, এই ভয়ে সন্তান হত্যা করো না। নিষেধ কার? জোর করে বলেন। আল্লাহ। ওই পিছনের দিকের এক শ্রোতা, ওদিকে দেখতে হবে না, পিছনের দিকের এক শ্রোতা আমারে যদি জিগায়, হুজুর তা কেউ যদি দারিদ্রতার ভয় ভিন্ন অন্য কোনো কারণে সন্তান হত্যা করে, এটা জায়েজ কিনা? আমি কি উত্তর দেব? আরে বাবা, সন্তান হত্যা নিষেধ কিসের কারণে? আল্লাহ স্বভাবটা কি বলছেন, কারণটা কি বলছেন? তুমি অভাবী হয়ে যাবা, তুমি দরিদ্র হয়ে যাবা, এই ভয়ে সন্তান হত্যা করো না। কোন শ্রোতা যদি বলে হুজুর আমার অভাবের দারিদ্রতার ভয় নেই, তা আমি এমনি অন্য কারণে সন্তান মারতে পারবো কিনা, ফতোয়া কি হবে? কথা বলে না। মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে দারিদ্রতার কারণে হোক আর অন্য কারণে হোক, কোন কারণেই সন্তান হত্যা করা চলবে না। ওটা মুফাসসিরদের কওল। কাদের? মুফাসসির কারা? যারা কোরআন চর্চা করে। যুগে 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 পৃথিবীতে যত কোরআন বিশারদের জন্ম হয়েছে, তাদের বক্তব্য হলো অভাব অনাটনের কারণে হোক, দারিদ্রতার কারণে হোক আর অন্য যে কারণেই হোক, কোন কারণেই সন্তান হত্যা করা। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন না বোধহয়, নাকি? একটু উত্তর দিতে হবে তো আপনাদের। আপনাদের কাছে মোটামুটি কি ক্লিয়ার? ক্লিয়ার না? যে মৌলবী বলতেছে যে আমি কোরআন মানবো, ওই মৌলবী কোরআনের এই আয়াতের মানে এই আয়াতের মর্ম কি নেবে? যে মৌলবী বলছে আমি কোরআন আর হাদিস ছাড়া আর কিচ্ছু মানবো না, ও মুফাসসিরদের কওল, আকওয়াল, তাবিল, ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লানেশন কিছুই মানবে না। যে মৌলবী, ও মৌলবী কোরআনের এই আয়াতের ব্যাখ্যা কি নেবে? আর একটা আয়াত বলি আপনাদের, আয়াত ধরে ধরে বলে দেই, তাই না? তাহলে আপনাদের সুবিধা হবে। 15 পারা সূরা কাহাফ। কয় পারা বলুন তো? জোর করে বলে না। সবার মনোযোগ দিতে হবে। আমি আজকে কাহিনী শোনাতে বসিনি, চেষ্টা করে দেখছি যে আপনার জ্ঞানের পরিমাণটা যদি একটু বাড়ে। 15 পারা সূরা কাহাফের আয়াত নাম্বার 29। কয় নাম্বার? আচ্ছা, এত মনে থাকবে আপনাদের? 15 পারা সূরা কাহাফের আয়াত নাম্বার 29। এই যে 29, এই আয়াতের একটা জায়গাতে আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। মহান আল্লাহ জানিয়েছেন যার মন চায় সে ঈমান আনবে, আর যার মন না চায় সে ঈমান আনবে না। কি বললেন? কে বলতেছেন? মৌলবীরা এই কথাটা কেন বলে যে যারা ঈমান না আনবে আল্লাহ তাদের শাস্তি দিবেন? আল্লাহ তো বলেই দিয়েছেন তোর মন চায় তুই ঈমান আন, তোর মন না চায়। এই আয়াতে আল্লাহ তো বলেই দিয়েছেন। এরপরেও যারা ঈমান না আনবে আল্লাহ তাদের শাস্তি কেন দিবেন? মৌলবীর কাছে এর ব্যাখ্যা কি?
যেই মৌলবী বলতেছে আমি কোরআন ছাড়া কিছু মানি না আর হাদিস ছাড়া কিছু মানি না, সেই মৌলবীর কাছে এর ব্যাখ্যা কি? ভাই মাঝে মাঝে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। ওর ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে হযরতরা, ওর ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে এজামরা। আসলে বিষয়টা কি? আল্লাহ প্রত্যেককেই জ্ঞান, বুদ্ধি, আকল, বিবেচনা শক্তি প্রত্যেকে দিয়েছেন তো, হ্যাঁ না বলেন? এরপরে হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন, ওই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আখিরি নবীকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এরপরও বান্দা তুই চাইলে ঈমান আনতেও পারিস, চাইলে তবে ঈমান আনলে আমি জান্নাত দিব, আর ঈমান না আনলে আমি জাহান্নাম দেব। এখন যে মৌলবী বলতেছে আমি কোরআন হাদিস ছাড়া মানি না, মৌল সাহেব তুমি এই অংশটার ব্যাখ্যা কি নেবে? ভাই এরাম মৌলবী একজন না, বলো এরাম মৌলবী আমাদের দেশে প্রচুর আছে ভাই, যারা এইসব কথা সমাজে বলে বলে বেড়ায় আর সমাজে কি বিভ্রান্তি ছড়ায়। জি, আমি আর একটা আয়াত পড়ি, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 130। সব কথা মন থাকবে না আপনাদের। এই যে বার করে ফেলেছি আমি, আয়াত বার করেই বলছি। কি আছে জানেন? খুব মন দিয়ে শুনতে হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, যারা আল্লাহ বিশ্বাস করেছো, রাসূল বিশ্বাস করেছো, ফেরেশতা বিশ্বাস করেছো, কিতাব বিশ্বাস করেছো, নবী রাসূল বিশ্বাস করেছো, আখিরাত বিশ্বাস করেছো, তাকদীরকে যারা বিশ্বাস করেছো, জান্নাত আর জাহান্নাম যারা বিশ্বাস করেছো, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, খবরদার খবরদার, ডবল ডবল সুদ যেন তোমরা খেও না। কি সুদ খেতে মানা করেছেন? আরে বলতে হবে তো, কথা বলেন। কোন প্রকারের সুদ আল্লাহ নিষেধ করছেন? ডবল ডবল সুদ। তোমরা ডবল ডবল সুদ খেও না। কে নিষেধ করছেন? পরি মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তবেই তোমরা সফলতা লাভ করতে পারবে। তোমরা যদি ডবল ডবল সুদ খাওয়া বন্ধ করতে পারো, আর যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তবেই তোমরা সফলকামী, তবেই তোমরা সফলতার হকদার, তবেই তোমরা জান্নাতের হকদার, তবেই তোমরা নাজাতের যোগ্য মানুষ, তবেই তোমরা জাহান্নাম থেকে বাঁচবার মতো উপযুক্ত মানুষ। ও বাবাজিরা ভাইরা, এখন আজকের মজলিসে যেসব শ্রোতারা রয়েছেন, কেউ যদি আমায় প্রশ্ন করেন, হুজুর আল্লাহ তো ঈমানদারদেরকে ডাক দিয়ে ডবল ডবল সুদ খেতে নিষেধ করেছেন, হুজুর আমি ডবল সুদ খাবো না, আমি একক সুদ খাবো, তার জন্যে আমার দেশের এই জাতের মৌলবীদের ফতোয়া কি হবে? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মৌলবী কি জবাব দেবে একটু বলবেন এবার? আল্লাহ তো এই আয়াতে ডবল ডবল সুদ খেতে মানা করেছে,
আর কেউ যদি প্রশ্ন করে হুজুর আমি 1 ওট সুদ খাবো, আমার জন্য কি হবে? মৌলবী তুমি যে বললে কোরআন ছাড়া কিছু মানবো না, হাদিস ছাড়া কিছু মানবা না, তাহলে এই আয়াতের জবাব তোমার কাছে কি বলো? মুফাসসিরিনে হযরতরা কোরআন চর্চা যারা করেছেন তারা ওই আয়াতের জবাব দিয়ে বলেছেন ডবল সুদও চলবে না, একক সুদও চলবে না, সুদ মাত্রই হারাম। তুমি তো মুফাসসির মানবা না, মুহাদ্দিস মানবা না, ইমাম মানবা না, মুজতাহিদ মানবা না, পীর মানবা না, ওলি মানবা না, তুমি কারোর মানবা না, তাহলে এই আয়াতের জবাব তোমার কাছে কি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, কেউ আবার উল্টো বুঝতেছেন না তো? প্লিজ কেউ উল্টোটা যেন বোঝেন না, উল্টো বুঝলি আবার সে আমার ঘাড়ে চাপকানি। আর যদি এই এমনি রেকর্ড হচ্ছে, আমি তো অন ক্যামেরায় কথা বলছি না অফ ক্যামেরায়। এসব কথাগুলো কারা বলে জানেন? আমার দেশের আহলে হাদিস বা লামাযাবি বন্ধুরা। আর সেই প্রশ্নগুলোই সেই আগুন ধরেছে আমার দেশের কিছু হুজুর হজরত আর মসজিদের ইমামদের ভিতরে। ভুল বলছি নাকি? এ প্রশ্ন কারা করে বলেন দিন? ওই লামাযাবিদের প্রশ্ন সব। হ্যাঁ, যে লামাযাবিদের প্রশ্নের জবাব দিতে দিতে বসিরহাট পীর সাহেব কেবলা তার দেহের রক্তকে পানি করে ফেলেছিলেন, সেই লামাযাবিদের প্রশ্ন করতেছে আমাদের দেশের কি? তারা একচল জাতে লামাযাবি না, কিন্তু প্রশ্নের ধরন তাদের ঠিক। হ্যাঁ, এবার যদি মৌলভী হাদিস বলে যে আমি হাদিস ছাড়া মানবো না, চলেন আমি একটা দুটো হাদিস দেই, বেশি হাদিস দেবো না, একটা দুটো দেই নাকি? হ্যাঁ না বলে না? হ্যাঁ, বেশি হাদিস দিলে আপনারা ধরে রাখতে পারবেন না। বুখারী শরীফের 148 নম্বর হাদিস। কত? আমি বুখারী থেকে একটা হাদিস দিচ্ছি, মৌলবীর সাধ্য থাকে ট্রাই করবে। একটা হাদিস দিচ্ছি, এই যে বার করেছি আমি, আমার তো মোবাইলে অল টাইম রেডি থাকে, অল টাইম। 148 বুখারী শরীফ, সহিহ বুখারী। আকাশের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের পরে যে সহিহুল বুখারীর মর্যাদা, ওই বুখারী থেকে হাদিস বলছি। জি, হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। খুব মন দিয়ে শোনেন, হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। মানে আর একটু ক্লিয়ার হন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর, আর ওমরের এক বেটা, সেই বেটার নাম আব্দুল্লাহ। শুনছেন নাকি? তাহলে একসাথে কি হলো? আব্দুল্লাহ ইবনে, আমার দিকে মন দিতে হবে ভাই, মন। আপনারা খুব ভালো কথা শুনছেন, এত ভালো কথা শুনছেন, ভাষায় বলা যাবে না। জি, হযরত ওমরের বেটা আব্দুল্লাহ, ওমরের বেটা আব্দুল্লাহ। আচ্ছা, আর একটু পরিচয় নেন, নিলে আরো ক্লিয়ার হবে নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের এক মেয়েকে বিয়ে করেছিলেন। শুনছেন? ওমরের এক মেয়েকে বিয়ে করেছিলেন, তার নাম কি? হাফসা। নাম কি? ওমরের বেটি হাফসাকে নবী বিয়ে করেছিলেন। আচ্ছা, দুনিয়ার সম্পর্কে তাহলে ওমর রাসূলের কি হয়? শ্বশুর, আর রাসূলুল্লাহ হযরত ওমরের জামাই। এটা পার্থিব সম্পর্ক, জামাই আর শ্বশুর। আর আব্দুল্লাহ ওমরের বেটা, তাহলে আব্দুল্লাহ আর রাসূলুল্লাহ সম্পর্ক কি? শালা আব্দুল্লাহ হয় না? হ্যাঁ না বলে না?
না বুঝতে অসুবিধা হচ্ছে এখনো? শালা দুলাভাই হয়তো, হ্যাঁ বেশ। তা বোন বিয়ে হলে মাঝে 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 বোনের যে ভাই, জি, সে তো মাঝে মাঝে দুলাভার বাড়ি যাবে। আরে আপনার বোন বিয়ে হয়ে থাকলে আপনি মাঝে মাঝে যান না বোনের বাড়ি, যে একটু সময় কাটালেন, একটু খানা পিনা করলেন, যেটুকু তাদের সামর্থ্য কুলায় সেইটুকু। কোনো ভাই তো বোনের বাড়ি খুব বেশি কিছু খাবার জন্য যায় না, যে কি ভাই বোনের সম্পর্কটা কি একটা কি একটা গভীর সম্পর্ক, রক্তের একটা গভীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক খুব গাঢ় সম্পর্ক। বল ভাই ভাই, ভাই বোন, এ সম্পর্ক খুব গাঢ়। তা আব্দুল্লাহ ইবনে ওমর মাঝে মাঝে বোনের বাড়ি যেতেন, বোন হাফসা, আর বোনের বাড়ি মানে রসুলের ঘর। শুনছেন? এবার বুখারী শরীফের 148 নম্বর হাদিসটা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকেই হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ইরতাকাইতু ফাওকা যাহরি বাইতি হাফসাতা লিবাদি হাজাতি। আমার সবচেয়ে দুঃখ কোথায় লাগে জানেন? এই জায়গাটা দুঃখ লাগে যে মৌলভী জিন্দেগিতে বই পড়বে না, আবার বলো বলো বুলিয়া ওড়াবে। আরে তুই যখন বই পড়িস নে, তাহলে তোর বুলিয়া ওড়ানোর দরকারটা কি? কি একটা সময়কাল চলে গেছে, স্টেজে উঠে সূরা ফাতিহা পড়তে পারে না, তারাই দেশের হাক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। না না, এখন আর নাড়ানো যাবে না। শ্রোতারা খুব ভালোভাবে কথা শুনছে, শুনুক না, এক্ষুনি আর নাড়াবো না কাউকে। যার যার জায়গায় বসুন, মন দিয়ে কথা শুনুন। এর তাকাই তো আমি আরোহণ করলাম, দ্যাটস মিন আমি চড়লাম, বা একদম সাদা বাংলায় আমি উঠে পড়লাম। কোথায় উঠে পড়লাম? আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ফাওকা ফাওকা যাহরি বাইতি হাফসাতা, আমি আমার বোন হাফসার ছাদের উপরে, হাফসার ঘরের ছাদের উপরে উঠে পড়লাম। তৎকালীন সময়ের ঘরেও ছাদ ছিল। এমনটা হতে পারে যে সেই ছাদ আমাদের মতো ছাদ নয়, এটা হতে পারে, কিন্তু ছাদ ছিল। ছাদ আচ্ছা, মাটির ছাদ হোক আর পাথরের হোক, আমাদের অত জানবার দরকার নেই, ছাদ ছিল। না থাকলে আর হাদিস শরীফে আসতো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার বোন হাফসার বাড়িতে যেয়ে কি তাদের ছাদের উপরে উঠলাম। এই পর্যন্ত ক্লিয়ার তো? কিসের জন্য উঠলাম? উনি বলছেন লেবাদে হাজাতি, আমার কোনো প্রয়োজনে, আমার কোনো দরকারে আমি ছাদের উপরে উঠলাম। ছাদের উপরে এমনি সচরাচর আমরা দরকার ছাড়া উঠি না। যেমন এখন সকালবেলা একটু ওঠার দরকার হয়, হয়তো একটু রোদ পোহাবো, তা একটু চেয়ার নিয়ে ছাদের উপরে কিছুক্ষণ বসলাম। কারণ শীতের সময় রোদ পোহানো খুব ভালো। রৌদ্র থেকে আমাদের শরীর যেটা পায় তার নাম মেলানিন। রৌদ্র থেকে আরো আমাদের শরীর যেটা পায় তার নাম ভিটামিন ডি। ভিটামিন, হাড়ের যে ক্ষয়, এই ক্ষয়টা রোদ হয় রোদ পোহালে। যাক, তো আব্দুল্লাহ ইবনে ওমরও কোনো একটা কারণে, কোনো একটা প্রয়োজনে তিনি হযরত হাফসার ছাদের উপরে উঠেছেন। উনি বলেন, ফারাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদি হাজাতাহু মুস্তাদবিরাল কিবলাতি মুস্তাকবিলাশ শাম। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছাদের উপরে দাঁড়িয়ে দেখতে পেলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদি হাজাতাহু, তিনি তার নিজস্ব প্রয়োজন মিটিয়ে নিচ্ছেন। এখানে নিজস্ব প্রয়োজন বলতে পারে, এখানে নিজস্ব প্রয়োজন বলতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বোঝাচ্ছেন রাসূলুল্লাহ পেশাব পায়খানার কাজ সেরে নিচ্ছেন। আমি ছাদের উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মুস্তাদবিরাল কিবলা, রাসূলের পিঠটা রয়েছে কিবলার দিকে। সুবহানাল্লাহ। এমন হাদিস বুঝেননি? উনি বলছেন, আমি ছাদের উপরে দাঁড়িয়ে দেখলাম রাসূল প্রয়োজন মেটাচ্ছেন।
রসুলের পিঠ কেবলার দিকে। কোন দিক? জোর করে বলে না। কোন দিক? আবার বলে পশ্চিম। আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি কোন দিকে? হ্যাঁ, এখান থেকে কেবলা পশ্চিম দিকে, এখান থেকে কেবলা পশ্চিম দিকে। আমরা যখন মদিনায় ছিলাম আমরাই নামাজ পড়েছি দক্ষিণ দিকে মুখ করে। সুতরাং কেবলার সাথে পশ্চিমের কোনো সম্পর্ক নেই, বাট আমাদের এখান থেকে কেবলা পশ্চিম দিকে। বলুন তো, পেশাব পায়খানার সময় কেবলার দিকে পিঠ দেওয়া যাবে? জোর করে বলেন। এই তো হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসের বর্ণনাকারী, তিনি রসুলকে দেখছেন, রসুলের পিঠ কেবলার দিকে। আমার দেশের যেসব মৌলবীরা বলে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানবো না, মৌলবীর কাছে এই হাদিসের জবাব কি? যে রাসূলুল্লাহ নিজেই জানিয়েছেন, উম্মতদেরকে জানিয়েছেন, হে উম্মতে মুহাম্মাদি, হে আমার উম্মত উম্মতিরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইযা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা, ইযা আতাইতুমুল গাইতা, যখন তোমাদের পেশাব কিংবা পায়খানার প্রয়োজন হবে, আর পেশাব পায়খানার কাজ তোমরা যখন সারবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, ওই পিরিয়ডে ফালা তাস্তাকবিলুল কিবলাতা, তোমাদের সিনাটা খবরদার কিবলার দিকে যেন দেবে না, ওয়ালা তাস্তাদবিরুহা, তোমাদের পিঠটাকেও যেন কিবলার দিকে দেবে না। ওতে আল্লাহ পাকের কাবার অবমাননা হয়, ওতে কিবলার অবমাননা।